গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার্সের শুভেচ্ছা, ভালোবাসা। অনেক দিন ডেলি ভ্লগ থেকে সরে চলে গিয়েছিলাম। শরীর ভালো ছিল না, শাশুড়ি মা মারা গেলেন, নিজের শরীর অসুস্থ, এইসব কারণে আমি ভ্লগ করতে পারিনি। তো আজ থেকে আবার নতুন করে ভ্লগ শুরু করলাম। তো দেখো বাইরে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, এখনও কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি। এবার ছাদে যাব সন্ধে দিতে। আর ঘড়ির কাঁটায় ঠিক 5টা। প্রচণ্ড ঠান্ডা, জানো তো, ঠান্ডাতে কোনো কাজ করতে ভালো লাগছে না। মনে হচ্ছে কাজটা করে ফেলবো, কিন্তু একদমই কাজটা করতে পারা যাচ্ছে না ঠান্ডার জন্য। যতক্ষণ রোদ আছে ততক্ষণই ভালো। তো চলো আস্তে আস্তে উঠে একটু করে কাজ সারি। এখনও পর্যন্ত বিকেলের কাজ সারতে পারিনি। আর রোদ ভালো নেই বলে শরীরটাও কেমন ম্যাজ করছে। তো চলো আস্তে আস্তে কাজগুলো সব সেরে ফেলি। দিক সন্ধ্যা হয়ে গেছে আর তাড়াতাড়ি চলে এসেছি আজকে সন্ধ্যা দিতে। কেন বলো তো, প্রত্যেকটা দিন 5টা 5:30টায় হনুমান চলে আসে। আমি একদম গোপালের কাছে আসতে পারি না, মানে হনুমানের জন্য একদম আসাই যায় না। আসলে আমাদের ওপরটা তো ঘেরা নেই, তো পরে ঠিক হচ্ছে যে এই সাইডগুলো রেলিং দিয়ে ঘিরে, আর হচ্ছে এই যে ওপরটা দেখছো, এই ওপরটা থেকে আমরা সেট করে নেব, এই ইচ্ছেটা আছে। জানি না ভগবান কবে দিন দেবে, দিন দিলে তো খুবই খুশি। আর পুরোটা মানে লোহার গ্রিলের মতন করে স্লাইডিং কাঁচ দিয়ে দেবো, তাহলে রুমও বেরিয়ে যাবে আর সুন্দর সব কিছুই হবে। তো চলো এবারে সন্ধ্যা দিতে চলে এসেছি। কখন হনুমান টপ করে চলে এলে আর সন্ধ্যা দিতে পারবো না। আজকে পৌষ মাসের বৃহস্পতিবার, আর একটা বৃহস্পতিবার হলেই পৌষ মাস শেষ। তো যেহেতু ঠাকুরমশাই আমাদের পুজো করে দিয়ে গেছে, আমি 3বার করেই গোপাল সেবা করতাম, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্যে মানে পাচ্ছি না, সবসময় চেঞ্জ করতে পারছি না। আর আমার হাজব্যান্ডের সময়ও হচ্ছে না যে স্নান টান করে একটু ঠাকুরকে দেবে। তো আমি এই জন্য ঠাকুরকে বলে রেখেছি, ঠাকুর কিছু মনে করো না, এই ঠান্ডাটা একটু কেটে যাক, আবার পুনরায় যেভাবেই তোমাকে দিচ্ছিলাম সেভাবেই দেবো। বুঝতেই পারছো যে খুব অসুবিধা হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। তো যাই হোক, ঠাকুর এতেই খুশি। তো দেখো আমি প্রত্যেকটা ঠাকুরকে আমি সোয়েটার পরিয়ে দিই, মানে পুরো শীতটাই পরানো থাকে, মাঝে সাঝে চেঞ্জ করি। আর গোপুসোনার প্রত্যেক দিনই প্রায় চেঞ্জ করি। সোয়েটারগুলো আজকে কাচতে দিয়েছিলাম, আর ওর মাপে তো কোনো সোয়েটার পায় না। তো যেহেতু ওদের মাপে কোনো সোয়েটার পায় না, আমি ওই জন্যে বাজারে গেলে ওই 1 মাসের বাচ্চার জামা বলে নিয়ে আসি। ঠিক এরকম ধরনের হয়, কিছু করার নেই। 1 মাসের বাচ্চাদের যেমন গেঞ্জি জামা হয়, এরকম ধরনের জামা নিয়ে এসেছি। আর এরকম সোয়েটার নিয়ে আসি, কী করবো, ঢোলাবাবু হয়, কিন্তু তবু তো ঠান্ডা থেকে নিস্তার পাবে। তো ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেছে, এবার সন্ধ্যের সেবাটা দেবো। তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যেটা দিয়ে ফেলি। তো আজকে যেহেতু ঠাকুরের কাছে আমি তাড়াতাড়ি এসেছি, তাই প্রদীপ শাঁখ সবই করতে পারবো, প্রদীপও জ্বালাতে পারবো, শাঁখও বাজাতে পারবো। নাহলে কি হয় বলো তো, এই হনুমান আসে, হনুমান যেতে যেতে 6টা বেজে যায়, তারপর নিচে যে আসে তার সাথে কাজ সেরে উঠে আসতে আমার প্রায় 6:30 বেজে যায়, তখন মনে হয় না শাঁখটা বাজায়। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য প্রদীপও জ্বালাবো আর শাঁখও বাজাবো। তো প্রদীপ জ্বালালে না সত্যিই মনটা খুব খুব ভালো লাগে। প্রদীপ জ্বালাতে কার না ভালো লাগে বলো? তো প্রদীপ জ্বালিয়ে আমি সন্ধ্যা দিতে খুবই ইচ্ছা করে। আর ধূপ জ্বালাই দেখো, হয় 4টে নয় 6টা, কারণ বলে ধূপ নাকি সবসময় ঠাকুর ঘরে বিজোড় জ্বালাতে হয়। তো আমি 1টা দেবো তুলসী মঞ্চে আর 3টে দেবো ঠাকুর ঘরে। আর সত্যি বলতে আমাদের অনেকগুলো করে ধূপ দেওয়া হয়, তো ঠাকুর ঘরে 1টা ধূপ বা 2টো ধূপ আমি দিতে পারি না, আর ভালোও লাগে না দিতে। আমাদের অনেকই ধূপ আনা থাকে, এর জন্যে দিতে ভালোও লাগে। অনেক ধূপ হলে একটু ঠাকুর ঘরে ধরাতে খুব ভালো লাগে। তো চলো সন্ধ্যেটা দিয়ে ফেলি।
সাজ সন্ধ্যা পাবনবাতি সন্ধ্যানন বসুমতী সাজ সন্ধ্যাগমন সন্ধ্যানন নারায়ণ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ। আমার এখানে ঠাকুরকে খাওয়ানো হয়ে গেছে, আর হয়েছে এখানে আমি গোপালকে একদম লেপ কম্বল গায়ে দিয়ে মশারি টাঙিয়ে শুইয়ে দিয়েছি। আর এখানে আমি লক্ষ্মীনারায়ণের গায়েও চাদর ঢাকা দিয়ে দিয়েছি। তো বড় বড় মন্দিরেও দেখেছি যে এরকম ঠাকুরের গায়ে ঢাকা থাকে। তো আমারও মনে হয় হয়তো আমাদেরও তো শীত পায়, তাই ঠাকুরেরও শীত পেতে পারে, ওই জন্য ওদের গায়ে ঢাকা দিয়ে দিই। আর এই ঘরটা হচ্ছে প্রচণ্ড গরম, কারণ এখানে বাতাস চলাচল নেই, জানলা দরজা সবই বন্ধ থাকে। তো চলো, আমার ঠাকুরকে শোয়ানো হয়ে গেছে, এবার নিচে যাই। তো প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে এসে এই সন্ধ্যের টাইমটা খাবার দাবার করে দিয়ে চলে আসি। দিয়ে প্রায় ধরো না 7টা থেকে 9টা অবধি আমি আমার টাইমটুকুনি কাটাই গানের মধ্যে দিয়ে। তো এতে কি হয়, গান করলে মনটাও ভালো থাকে, সব কিছু ভালো লাগে, নতুন নতুন গান তুলতে ভালো লাগে। তো যেহেতু আমি একটা ভ্লগ চ্যানেল খুলেছি, তোমরা আমাদের সব কিছু দেখতে পাবে, সেই রকম প্রত্যেক দিন এর মধ্যে কিন্তু একটা গান তোমাদের শোনাবো। জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তখন তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর পুরো গানটা শোনানোর মতন টাইম পাবো না, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাবে, বড় ভিডিও দেখতে কেউই পছন্দ করছে না। তো চলো বকবক না করে আজ একটা শ্যামল মিত্রের সুন্দর গান তোমাদের শোনাই। যদিও গানটা আমরা সবাই শুনেছি, তোমরাও শুনেছ। তো গানটা হলো কি নামে ডেকে বলবো তোমাকে। জানি না কেমন লাগবে, যাই লাগুক তোমরা প্লিজ একটু আমাকে একটু কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের একটা কমেন্ট আমার সত্যিকারেরই ভালো লাগবে। আমি ডেকে বলবো তোমাকে, আনন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি ডেকে বলবো তোমাকে, আনন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশেহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। তো জানি না আজকে গানটা এইটুকুই শোনালাম, কারণ পুরো গানটা শুনতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আর হ্যাঁ, গান আমি খুব ছোট থেকেই গান করি। তো দেখো, আমরা গৃহবধূরা সারা দিনটা পরিশ্রম করার পরে সন্ধ্যেটুকুনিটা যে যেমন পারে সে তেমন নিজের মতন করে কাটাতে চায়। তো সমস্ত কাজ সেরে আমি কিন্তু এই সন্ধ্যের টাইমটুকুনি কিন্তু গান নিয়েই সাধনা করি। গান আমি ভালোবাসি, গান আমি শোনাতেও ভালোবাসি। তো
চলো, এরপরে আরও অনেক কাজ আছে। আর আজকের ডিনারটা কিন্তু করেছি পরোটা আর আলুর তরকারি, কারণ আজকে অঘ্রাণ পৌষে বৃহস্পতিবার, পৌষ মাসের 3য় বৃহস্পতিবার। প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজকে নিরামিষ হয় এবং রাত্রে অনেক কিছু খাবার দাবার হয়। তো চলো, এরপরে যা যা কাজ আছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে জেনে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। তো চলো, এরপরে গান ছেড়ে উঠে পড়ি, অনেক কাজ আছে কিন্তু। তোমাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি, দেখো আমি যখন গান করি না, তখন এই আমার ভুতুটা কম্বলের উপরে চুপ করে শুয়ে ঘুমাবে, একটু আমায় ডিস্টার্ব করে না, একদম কিন্তু উৎপাত করে না। আসলে ওরাও জানে যে মা গান করতে বসেছে। তো এবার উঠে ডগিকে খেতে দেব আর নিজেরাও ডিনার করব।